ভারত থেকে যাওয়া প্রায় ১,৫০০-এর বেশি কন্টেনার ভর্তি জাহাজকে আটকে রেখেছে আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, যেখানে গত ৬ মাস আগে এমার্জেন্সি বেসিসে ভারত শ্রীলঙ্কাকে সাহায্যের উদ্দেশ্যে কয়েক হাজার টনের লবণের সাপ্লাই করে। কিন্তু আশ্চর্যজনকভাবে ওদের সরকার গত ৬ মাস ধরে এই সমস্ত কন্টেনার আর লবণের সাপ্লাই নিজেদের পোর্টে আটকে রেখেছে, যাকে নিয়ে একটা বড় ক্রাইসিস তৈরি হয়েছে। এবং এটাকে নিয়েই শ্রীলঙ্কার নিজস্ব মিডিয়া কি রিপোর্ট করেছে দেখুন, যে প্রায় ৬ মাস পেরিয়ে গেলেও এই সমস্ত লবণের কন্টেনার আজও কলম্বো পোর্টে ফেসে রয়েছে, যা কোটি কোটি টাকার লোকসান করছে। কিন্তু তা সত্ত্বেও শ্রীলঙ্কার সরকার এটাকে নিজেদের দেশে ঢুকতেই দিচ্ছে না। ফলে স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে প্রশ্ন তো উঠবে যে হঠাৎ করে শ্রীলঙ্কা ভারত থেকে আসা কোটি কোটি টাকার এত হাজার টনের লবণের সাপ্লাই এইভাবে আটকে দিল কেন? শ্রীলঙ্কা কি ইচ্ছাকৃতভাবে ভারতের ক্ষতি করতে এই উদ্যোগ নিয়েছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, চাল, ডাল বা যে কোনো খাবার সামগ্রী অথবা অন্য সাপ্লাই হলেও মানা যায়, কিন্তু আচমকায় ভারত থেকে এত হাজার কন্টেনারে ভর্তি করে লবণ পাঠাচ্ছিল কেন শ্রীলঙ্কায়? এবং এক্স্যাক্টলি কি হয়েছে গত ৬ মাসে, যার দরুন ওদের সরকার এইভাবে ভারত থেকে আসা সাপ্লাইকে আটকে দিল? এবং এতে ভারতের কতটা ক্ষতি হয়েছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, গত বছর শ্রীলঙ্কার ভেতর এমন কিছু ঘটে যা হয়তো আপনারা অনেকেই আগে শোনেননি। শ্রীলঙ্কায় রাতারাতি একটা ক্রাইসিস শুরু হয়, যেখানে গোটা দেশে খাওয়ার জন্য লবণই পাওয়া যাচ্ছিল না। এবং এটা ২০২৫ সালের জুন মাসের রিপোর্ট, যেখানে শ্রীলঙ্কার মিডিয়ার দাবি ওদের সরকারের ব্লান্ডারের কারণে সাধারণ মানুষ নাকি লবণই কিনতে পারছেন। এখন মুশকিল হলো, লবণ এমন একটা জিনিস যার খুব বেশি সাপ্লাইয়ের দরকার নেই, কিন্তু এটা ছাড়া আবার আপনি সামান্য ডাল ভাতও খেতে পারবেন না। এটা অনেকটা অক্সিজেনের মতন হয়ে দাঁড়িয়েছে আমাদের জীবনে। ফলে স্বাভাবিকভাবে কিছুটা কল্পনা আশা করি করতেই পারছেন যে আচমকায় দেশে যদি লবণ উধাও হয়ে যায় আর আপনি রান্নার জন্য লবণই না পান, তাহলে তো খাওয়া দাওয়া লাটে উঠবে। এক্স্যাক্টলি এটাই হয় শ্রীলঙ্কা। এখন আপনারা বলবেন যে ভাই, এইভাবে কোনো দেশের লবণের ক্রাইসিস কিভাবে সম্ভব? ওয়েল, এর জন্য ওদের সরকারকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। এটা হয়েছিল বেসিক্যালি প্রাকৃতিক কারণে। আপনারা হয়তো শুনে থাকবেন যে গত বছর গোটা শ্রীলঙ্কায় অতিরিক্ত বৃষ্টির ফলে ভয়ানক বন্যা এসেছিল, যেখানে রীতিমতো গোটা দেশের অবস্থা খারাপ হয়ে গেছিল। আর শেষ পর্যন্ত ভারতকে নিজেদের সেনা পাঠাতে হয়, তবে গিয়ে শ্রীলঙ্কার মানুষ প্রাণে বাঁচে। এখন স্বাভাবিকভাবেই বন্যার সময় শ্রীলঙ্কার যে সমস্ত স্থানীয় লবণের খনি বা সল্ট প্যান ছিল, সবটাই রাতারাতি নষ্ট হয়ে যায়, যার ফলে গোটা দেশে লবণের ক্রাইসিস শুরু হয়। এমনকি অবস্থা তো এমন হয়ে গেছিল যে ৫ থেকে ৬ গুণ দাম দিয়েও লবণ পাচ্ছিল না সাধারণ মানুষ। আর অ্যাজ ইউজুয়াল, যখনই ভারতের কোনো প্রতিবেশী বিপদে পড়ে, ওরা ছুটে আসে ভারতের কাছে। এবারেও তাই হয়। শ্রীলঙ্কার সরকার এই বিপদের হাত থেকে বাঁচতে ভারতের কাছে করুণ আবেদন করে, যার দরুন ভারত সরকার তড়িঘড়ি সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং প্রায় ৩,০০০ মেট্রিক টনের বেশি লবণের সাপ্লাই করে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখান থেকে শুরু হয় একটা নতুন সমস্যা। শ্রীলঙ্কার সরকার এই ক্রাইসিসের জন্য তাদের দেশের আমদানিকারকদের অনুমতি দিয়েছিল ভারত থেকে বিনা বাধায় লবণ আমদানি করার জন্য। এবং এর জন্য ১৫ই মে ২০২৫ থেকে ১০ই জুন ২০২৫-এর সময় দেওয়া হয়েছিল। আর শ্রীলঙ্কার সরকারের সাফ বক্তব্য ছিল, এই সময়ের মধ্যেই যতটা সম্ভব লবণ আমদানি করে নাও, কিন্তু এই সময় পেরিয়ে গেলে আর নতুন করে কোনো লবণের অর্ডার ভারতকে দেওয়া যাবে না। কারণ শ্রীলঙ্কা খুবই ছোট একটা দেশ, সেক্ষেত্রে ওখানে যে লবণ তৈরি হয় তার দাম তুলনামূলকভাবে ভারতের থেকে অনেকটাই বেশি। কিন্তু তাও ওদের দেশের জন্য এই সেক্টরটা গুরুত্বপূর্ণ ছিল, কেননা এখান থেকে প্রায় কয়েক হাজারের বেশি মানুষ কাজ পায়। উল্টো দিকে ভারতীয় লবণ যেহেতু মাস প্রডিউসার, আর ভারত সবচেয়ে বড় লবণের রপ্তানিকারক দেশ, ফলে আমাদের বিক্রি করা লবণ অনেকটা সস্তা। এমনকি শ্রীলঙ্কা যদি ভারত থেকে লবণ আমদানি করে, এই সমস্ত ট্রান্সপোর্টেশন কস্ট জুড়লেও শ্রীলঙ্কার লোকাল লবণের চেয়ে ভারতীয় লবণ একটু সস্তা হয়। এই জন্যই শুধুমাত্র এই লবণের ক্রাইসিস মেটাতে ভারতের সাথে কথা বলে শ্রীলঙ্কার সরকার স্বল্প সময়ের জন্য লবণ আমদানির অনুমতি দেয়। মুশকিল হলো, ওখানকার কিছু ব্যবসায়ীরা প্রফিটের চক্করে নির্ধারিত সময়ের পরেও প্রচুর লবণের অর্ডার দেয়, এবং এত বড় মাত্রায় অর্ডার আসে যে অ্যাকচুয়াল ৩,০০০ মেট্রিক টনের লবণ পৌঁছানোর পরেও অতিরিক্ত ১,৫০০-এর বেশি কন্টেনার ভর্তি লবণ ভারত থেকে যেতে শুরু করে। তো কোনোভাবে এটাকেই শ্রীলঙ্কার সরকার ধরে ফেলেছিল, এবং এই কারণেই ওরা ভারত থেকে আসা এই কন্টেনারগুলোকে পোর্টে আটকে দেয়। এবং ওদের সরকারের দাবি, এই লবণ শ্রীলঙ্কায় না নিয়ে
অন্য কোনো দেশে রি-এক্সপোর্ট করে দিক ওদের ব্যবসায়ীরা। কিন্তু বন্ধুরা, সমস্যা হচ্ছে লবণ এমন একটা জিনিস যেখানে খুব বেশি প্রফিট হয় না। এখন যদি শ্রীলঙ্কার ব্যবসায়ীরা ভারত থেকে আমদানির পর সেটা অন্য দেশে রি-এক্সপোর্ট করে, তাহলে এর যে টোটাল খরচ হবে তাতে লবণ কেউ কিনবে না। উপরন্তু এত বেশি সময় ধরে লবণ আটকে থাকার ফলে এর যে গুণগত মান সেটাও কিছুটা খারাপ হয়ে গেছে, যার দরুন এটা রি-এক্সপোর্ট সম্ভব নয়। এখন আশা করি এর থেকে এটা তো বোঝা গেল যে সমস্যাটা কোথায়। কিন্তু প্রশ্ন হলো যে ভারত থেকে সাপ্লাই তো করে দিয়েছে, এখন যদি শ্রীলঙ্কার সরকার এগুলো নিজের দেশে ঢুকতে না দেয় তাহলে ভারতের কতটা ক্ষতি হবে? ওয়েল, টু বি অনেস্ট, ভারতের তেমন কোনো ক্ষতি হবে না। ক্ষতি যদি হয় শ্রীলঙ্কার ব্যবসায়ীদের হবে, কেননা নর্মালি এই ধরনের অর্ডারের ক্ষেত্রে আগেই পেমেন্ট নেওয়া হয় অথবা ছোট ছোট ভাগে পেমেন্ট আসে, যা ইতিমধ্যে ভারতীয় ব্যবসায়ীরা পেয়ে গেছেন এবং ওরা নিজেদের সাপ্লাইও সময় মতন পাঠিয়ে দিয়েছে, তাই দায়িত্ব শেষ। এখন যদি এই লবণ শ্রীলঙ্কার সরকার ঢুকতে না দেয় বা আটক করে রাখে, এতে অ্যাকচুয়ালি ভারতের লস হবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম এটা হতে পারে যে যদি কিছু পেমেন্ট এখনও বাকি থাকে তা হয়তো ডিলে হবে এবং তার সাথেই ভারতীয় শিপ বেশি সময় ধরে শ্রীলঙ্কার পোর্টে আটকে থাকবে। কিন্তু লেটেস্ট রিপোর্ট বলছে বেসিক্যালি এখন এই সমস্ত কন্টেনার শ্রীলঙ্কার গোদামে পৌঁছে গেছে, যেটা কলম্বো পোর্টে রয়েছে। সেক্ষেত্রে ভারতীয় জাহাজ তো ফ্রি হয়ে গেছে এবং বিপদে পড়েছে শ্রীলঙ্কার সরকার আর ব্যবসায়ী, কারণ এই 1,500 থেকে 2,000 কন্টেনার মাসের পর মাস গোদামে রাখলে শ্রীলঙ্কার পোর্টেরই সমস্যা, যে একটা বিরাট বড় এরিয়া এগুলো ক্যাপচার করে রেখেছে। ফলে ওভারঅল এই পুরো ক্রাইসিস থেকে ভারতের কিন্তু লাভ হয়েছে, যে এই ক্রাইসিসে ভারত ভালো মতন অর্ডার পেয়ে বড় মুনাফা কামিয়ে নিয়েছে। এখন যা সমস্যা সেটা শ্রীলঙ্কার সরকার আর ওদের ব্যবসায়ীদের হেডে।